ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে প্রথমে যাব চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, ঘূর্ণিঝড়ের কারণে বন্দরে পণ্য ওঠানামার কি খবর আছে আপনার কাছে? সাগর, রেমালের প্রভাব থেকে রক্ষায় চট্টগ্রাম বন্দরের আজকে সকাল থেকে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর চ্যানেলের মধ্যে প্রায় 25টি জাহাজ আজকে সকাল পর্যন্ত ছিল এবং সেখান থেকে ইতিমধ্যে জোয়ার আসার পর প্রায় 13টি জাহাজ ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাকিগুলো জাহাজও আজকে দুপুরের পরে হয়তো নিয়ে যাওয়া হবে, কারণ তাদেরকে গভীর সাগরে নিয়ে যেতে বলা হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া আপনি আমার পেছনে যে দেখছেন লাইটারের জাহাজ, লাইটারের জাহাজগুলো উজানে নিয়ে আসা হয়েছে এবং বন্দরের উজান কর্ণফুলী সেতু ব্রিজ পর্যন্ত সেখানে রাখতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম যে শাহ আমানত বিমানবন্দর দুপুর 12টার পর থেকে সেখানে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় 2000 আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে চালু করেছে এবং চট্টগ্রাম জেলা প্রশাসন প্রায় 8 শতাধিক আশ্রয়কেন্দ্র এবং 1140টা বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে তারাও প্রায় 2টি কন্ট্রোল রুম তারা চালু করেছে। এছাড়া চট্টগ্রাম বন্দর 3টি কন্ট্রোল রুম চালু করেছে। আর চট্টগ্রাম সিভিল সার্জন প্রায় 295টি মেডিকেল টিম পুরো জেলার মধ্যে সচল করেছে। সাগর, এই ছিল এখানকার সর্বশেষ। আরিজ, আপনি সাথে থাকবেন। এখন যাব মোংলায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসেন সুমন। সুমন, মোংলায় তো 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেটা বলা হয়েছে এবং এর মধ্যে ট্রলার ডুবে গেছে। তো এই ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য আছে? বিপদ সংকেত যখন চলছিল তখনই সকালে এখানে অতিরিক্ত বোঝাইয়ের কারণে একটি দুর্ঘটনা ঘটে। সাধারণত 15 থেকে 30 জন যাত্রী নেওয়ার কথা থাকলেও 70 থেকে 80 জন যাত্রী নেওয়ার কারণে এবং অপর আরেকটি ট্রলারের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে এবং 70 থেকে 80 জন যে লোক ছিল তারা সাতটি এবং অন্য বোটের লোকজনের সাহায্যে উঠতে পেরেছে। তবে যারা বোটে ছিল শ্রমিকরা বলছেন যে তারা ভিআইপিতে চাকরি করতেন, তাদের আজকে এই যে 7 নম্বর বিপদ সংকেত জারির পরও কিন্তু তাদের অফিস খোলা রাখার কারণে আসলে এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে। আর এখানে যারা যাত্রী ছিলেন তারা বলেছেন যে তাদের 2 থেকে 3 জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন, কিন্তু এই সম্ভাব্য নিখোঁজ যারা রয়েছেন তাদের সন্ধানে এখানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং স্থানীয় ডুবুরি দল, স্থানীয় প্রশাসন, পুলিশ কিন্তু এখানে তল্লাশি অভিযান শুরু করেছেন। আর এখানে 10 নম্বর বিপদ সংকেত জারির পর থেকেই মূলত এখানে যে বৃষ্টি শুরু হয়েছে। বেলা দুপুর 12টা পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টি ছিল না, আবহাওয়া অনেকটা স্বাভাবিক ছিল, কিন্তু এই মহাবিপদ সংকেত 10 নম্বর বিপদ সংকেত জারির পর থেকেই এখানে এই যে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই ছিল মোংলা থেকে সর্বশেষ। জানছিলাম ঝড় এবং ট্রলার ডুবির খবর।